আমার হাতে এই কাচ্চিটা রেস্টুরেন্টকেও হার মানাবে। মানে রেস্টুরেন্ট একদম ফেল, এটা আমার কথা না, এটা আমার পরিবারের সদস্যদের কথা। বিশেষ করে আমার হাজবেন্ড, সে তো বলছে আমি আর কখনো বাহিরে কাচ্চি খাবো না। কথায় আছে যত গুড় তত মিষ্টি। কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রপার ভাবে সবকিছু না দেন তাহলে আপনি কখনোই প্রপার টেস্টটা পাবেন না। তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। কাচ্চি রান্নার জন্য আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের সাইজটাকে আমি একটু বড় বড় রেখেছি, কারণ কাচ্চির মাংসটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে। ফার্স্টে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা। এখন যেটা দিব সেটা হচ্ছে পেঁপের খোসা বাটা, যে জিনিসটা না দিলেই না, কারণ এই জিনিসটা আমাকে দিতেই হবে। গরু মাংসটাকে প্রপার ভাবে সিদ্ধ করতে পেঁপের খোসা বাটাটা অনেক বেশি প্রয়োজন, তাই এটা স্কিপ করলে চলবে না। তারপর দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা, লবণ। এখন যেটা দিব সেটা হচ্ছে শানের কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলাটা অনেক বেশি ভালো, চেষ্টা করবেন শানের কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করার। এখন আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি একটা টিপস বলি, সেটা হচ্ছে কাচ্চি রান্নার ক্ষেত্রে কখনোই কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না। সবসময় চেষ্টা করবেন বেরেস্তা ইউজ করার জন্য, কারণ এই জিনিসটা যদি আপনি কাঁচা পেঁয়াজ ইউজ করেন তাহলে প্রপার টেস্টটা নষ্ট হয়ে যায় কাচ্চি রান্নার। এখন আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, রান্নার সাদা তেল, যেটা এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি কেন আগে তেলটা ইউজ করেননি মশলার সাথে। আমি এই কারণে ইউজ করিনি যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে, পরে আমি তেলটা এই জন্যই ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট সৌন্দর্যের জন্য, মানে কালারটা সৌন্দর্যের জন্য এই জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক ব্যাপার না। 2 কেজি গরু মাংসের জন্য আমি এখানে চাল নিয়েছি 800 গ্রাম বাসমতি রাইসটা। এখন আমি এটাকে 70% কুক করে নিব। আমি ফুটিয়ে রাখা পানির সাথে স্টার মশলা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লং, শাহি জিরা দিয়ে পানিটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর চালটাকে এভাবে 70% সিদ্ধ করে আগে থেকে আলুটাকে আমি লবণ আর ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এক এক করে আমি মাংসের উপরে এভাবে সাজিয়ে নিব। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই ভাজার ভিডিওটা আর নাই দিলাম। 2 কেজি গরু মাংসের জন্য আমি এখানে আলু নিয়েছি 10 পিস। আর কাচ্চি আলু খেতে কে না ভালোবাসে বলুন। ওপর থেকে 5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আলু বোখারা। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে সব জায়গায় আলু বোখারাগুলোকে পাওয়া যায়, এই আর কি। উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই লেয়ারটা শেষ হয়ে গেলে এখন উপর থেকে আমি 70% কুক করা রাইসটাকে দিয়ে দিব। রাইসের সাথে আমি কিন্তু এখানে 4 কাপ রাইসের পানি ইউজ করেছি, মানে যে পানিতে আমি চালটাকে ফুটিয়েছি সেই ফুটন্ত 4 কাপ পানি আমি এখানে দিয়েছি, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। রাইসটাকে দেওয়ার পরে উপর থেকে আমি আরো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেশি করে গুঁড়া দুধ যত বেশি দিবেন খেতে কিন্তু ততই মজা লাগবে। আর ঘি, যেটা মাস্ট দিতে হবে, এটা স্মেলের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঘি দিয়ে এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে কাচ্চির কালারটা সুন্দর আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে জাল করা 1/2 লিটার গরুর দুধ। আগে যে আমি ভাতের 4 কাপ পানি এবং এই 1/2 লিটার গরুর দুধ ইউজ করছি, এটাতেই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে ঢেকে দিব প্রায় 1.5 ঘন্টার জন্য। এখন আমি আটা আর পানি দিয়ে একটা গোলা গুলিয়ে নিয়েছিলাম, এটা আমি ঢাকনাটাকে সিল করে নিচ্ছি এভাবে। প্রথমে 10 মিনিট প্রি হিট করে রেখেছি, মানে একদম হাই হিটে দিয়েছি। এখন চুলার আঁচটাকে একদম লো করে তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আলহামদুলিল্লাহ এই যে কাচ্চির লুক, এটা একদম কালারটা ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে যে প্রিহিট দিয়েছি, মানে পানিটা একদম উপরে উঠে গিয়েছিল, তাই কালারটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ টেস্ট অনেক অনেক বেশি ভালো ছিল। মাংসটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনাদেরকে একটু দেখাই, চামচ দিয়ে খুব ভালোভাবে কেটে যাচ্ছে। আমি অনেক বেশি গরম তাই হাতে ধরতে পারছি না, চামচ দিয়ে দেখেন মাংসটা কতটা বেশি ভালোভাবে সিদ্ধ হয়েছে। বাসার সবাই তো অনেক বেশি মজা করে খেয়েছে, বিশেষ করে আমার হাজবেন্ড। আজকে ভিডিওটি এ পর্যন্ত।